পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা 18 এর ১ নং প্রশ্নের সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে প্রশ্ন একে বলা হয়েছে, আয়েশা ৬৪ টাকা দিয়ে ৮টি পেন্সিল কিনল। ২৪টি পেন্সিল কেনার জন্য সে কত টাকা দিবে? আয়েশা ৬৪ টাকা দিয়ে ৮টি পেন্সিল কিনল। ২৪টি পেন্সিল কেনার জন্য সে কত টাকা দিবে? তো বন্ধুরা এসো আমরা প্রশ্নটি ঝটফট সমাধান করে ফেলি। তো বন্ধুরা প্রথমে আমরা লিখতে পারি যে ৮টি পেন্সিলের দাম ৬৪ টাকা। দেখো বন্ধুরা এখানে বলা হয়েছে ৮টি পেন্সিলের দাম কত? আয়শা ৬৪ টাকা দিয়ে ৮টি পেন্সিল কিনলো, অর্থাৎ ৮টি পেন্সিলের দাম ৬৪ টাকা। কেননা বন্ধুরা আমরা প্রথমে যদি আমরা এই ৮টি পেন্সিল থেকে যদি আমরা একটি পেন্সিলের দাম বের করতে পারি, তাহলে কিন্তু ২৪টি পেন্সিলের দাম বের করা আমাদের জন্য সহজ হবে। এজন্য আমরা লিখেছি বন্ধুরা ৮টি পেন্সিলের দাম ৬৪ টাকা। অতএব আমরা লিখতে পারি, অতএব একটি পেন্সিলের দাম ৬৪ ভাগ ৮। অতএব একটি পেন্সিলের দাম ৬৪ ভাগ ৮। বন্ধুরা দেখো, আমরা ৬৪ কে যদি ৮ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের ফলাফল বের হয়ে যাবে। এসো বন্ধুরা আমরা ৬৪ কে ৮ দিয়ে ঝটফট ভাগ করে ফেলি। তো ৬৪ কে যদি আমরা ৮ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ৮ হবে, কারণ ৮ এর ঘরে যদি নামতে পারি ৮ ৮ ৬৪, ৮ টাকা। তাহলে বন্ধুরা দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম একটি পেন্সিলের দাম তাহলে কত টাকা? একটি পেন্সিলের দাম ৮ টাকা। ৮টি পেন্সিলের দাম আমরা লিখেছি ৬৪ টাকা, অতএব একটি পেন্সিলের দাম ৮ টাকা। এখন বন্ধুরা আমাদের বের করতে হবে ২৪টি পেন্সিল কেনার জন্য সে কত টাকা দেবে? ২৪টি পেন্সিল কেনার জন্য, তাহলে যেহেতু আমরা জেনে গেছি যে একটি পেন্সিল কেনার জন্য টাকা দিবে, তাহলে কত? ৮ টাকা। তাহলে বন্ধুরা আমরা কিন্তু লিখতে পারি যে যেহেতু বন্ধুরা আমরা কিন্তু লিখতে পারি যেহেতু যেহেতু একটি পেন্সিল কেনার জন্য দিবে ৮ টাকা। যেহেতু একটি পেন্সিল কেনার জন্য দিবে ৮ টাকা আমাদের বলা হয়েছে, তাহলে ২৪টি পেন্সিল কেনার জন্য সে কত টাকা দিবে? তাহলে বন্ধুরা কিন্তু আমরা লিখেছি দেখো, একটি পেন্সিল কেনার যেহেতু একটি পেন্সিল কেনার জন্য দিবে ৮ টাকা, অতএব কি ২৪টি ২৪টি পেন্সিল কেনার জন্য দিবে, তাহলে ৮ গুণ ২৪ টাকা। আমরা ২৪ কে যদি ৮ দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমাদের ফলাফল বের হয়ে যাবে। তো ২৪ দিয়ে যদি আমরা ৮ গুনি তাহলে আমাদের ফলাফল কত হবে? দেখো বন্ধুরা আমরা প্রথমে ৮ দিয়ে ৪ কে গুণ করব, তারপরে আমরা ৮ দিয়ে ২ কে গুণ করব। ৮ দিয়ে যদি আমরা ৪ কে গুণ দেই তাহলে কত হবে? ৪ ৮ ৩২, ৩২ এর ২ লিখবো, হাতে থাকবে ৩, ৮ দুগুণে ১৬, ১৬ আর ৩ এ কত হবে? ১৯। তাহলে আমরা যদি ৮ দিয়ে ৬৪ কে গুণ দেই তাহলে আমাদের ফলাফল হবে ১৯২ টাকা। কত হবে? ৮ দিয়ে ২৪ কে গুণ দিলে ফলাফল হবে ১৯২ টাকা। তাহলে বন্ধুরা কিন্তু আমরা লিখতে পারি যে উত্তর, তাহলে কিন্তু বন্ধুরা আমরা খুব সহজেই লিখতে পারি যে উত্তর ১৯২ টাকা। উত্তর ১৯২ টাকা। তাহলে দেখো বন্ধুরা আমরা কিন্তু অঙ্কটির সমাধান খুব সহজেই পেয়ে গেছি যে আয়েশা ৬৪ টাকা দিয়ে ৮টি পেন্সিল কিনলো। ২৪টি পেন্সিল কেনার জন্য সে কত টাকা দেবে? ৮টি পেন্সিলের দাম ৬৪ টাকা, অতএব একটি পেন্সিলের দাম ৮ টাকা। বন্ধুরা আমরা লিখছি যে দেখো, যেহেতু একটি পেন্সিল কেনার জন্য দিবে ৮ টাকা, অতএব ২৪টি পেন্সিল কেনার জন্য দিবে ৮ গুণ ২৪ সমান ১৯২ টাকা। তাহলে বন্ধুরা কিন্তু আমরা ঝটফট উত্তর লিখতে পারি। উত্তর ১৯২ টাকা। উত্তর ১৯২ টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।